আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, গরুর খামার যারা নতুন করছেন বা করবেন চিন্তা করছেন তাদের জন্য আজকের ভিডিওটা একটা গুরুত্বপূর্ণ ভিডিও হতে যাচ্ছে। আমি এই মুহূর্তে এসেছি একটা গরুর খামারে। খামারটা আপনারা যদি দেখেন তাহলে বুঝতে পারবেন, খুব একটা বড় খামার না, ছোট, কিন্তু একেবারে পরিকল্পিত এবং সমন্বিত খামার। হারুন ভাই, আসসালামু আলাইকুম। সালাম ভাই। ভালো আছেন? আচ্ছা, আপনার এই গরুর খামারটা কত বছর যাবত? প্রথম ষাঁড় গরু পালতাম, ষাঁড় গরু পালছি আপনার 7-8 বছর লাগা ষাঁড় গরু পালছি। পাইলে আপনার এই 3 বছর ধরে গাভী পালতাছি। 2টা বাছুর পালছিলাম, 2টা বাছুর থেকে এই গরু দিয়ে আবার শুরু। আর একটা গরু বিক্রি করে দিছি। আপনার এই গাভীটা আবার এই 28-30টা দুধ দেয়। আর এর মধ্যে যে গাভীটা আছে সেইটা আপনার 26-27-28টা দুধ দেয়। আর সেইখানে একটা গরু সাদা গরুটা সেইটা দিয়ে আপনার 16-17-18টা পর্যন্ত দুধ দেয়। আর এই ষাঁড় গরুটা হলো সাদাটা করে, এই ষাঁড় গরুটা? হ্যাঁ, সাদাটা করে রইলো ষাঁড় গরুটা। আবার এই আবার পরে বাচ্চা দিব কিছুদিনের পরে। আচ্ছা, তাহলে আপনার ওই খামারটা 3 বছর যাবত? 3 বছর যাব। গাভীর খামার করার আগে কি এই ঘরটা করছে না এর আগে থেকে? একটা ঘর ছিলই না, সেই ঘরটা ভাঙে নতুন করে আবার এই ঘরটা আমি পুরোটা কমপ্লিট করছি। আমার 3.5 লক্ষ টাকা গেছে এই ঘরটা কমপ্লিট করতে পুরানটাই? পুরানটা। তারপর এটার সাথে আপনি বায়োগ্যাস করছেন? বায়োগ্যাস করছি আপনার 48,000 টাকা খরচ হয়েছে। এই কোম্পানি দিছে আবার 14,000 টাকার মাল দিছে। সার দিছে? সার দিছে। এখন তো আপনার গরুর যে গোবরের যে দুর্গন্ধ, এটা তো আর নাই? না না, কোনো দুর্গন্ধ নাই। কেউ বলতেই পারবে না যে আমি বাড়িতে গরু পালি, কিংবা আমি গরু গরু পালি আরো গরু কিনতাম। 1 লাখ পালি থেকে এত গরু পালতাম, বুঝলেন? বায়োগ্যাসটা করে এত লাভবান হয়েছি। লাভবানটা করে করে বুঝে যাবো না। আমার মাসে 2টা সিলিন্ডার লাগতো। তখন 2টা সিলিন্ডারে তো প্রায় 3,000 টাকা বর্তমানে। 3,000 টাকা যাইতো। তখন এই টাকাটা এখন আমার আর লাগে না। বায়োগ্যাস করে আপনার 8 মাসের মধ্যে হয়ে গেছে। 8 মাস যাবত কন্টিনিউ চলতেছে? চলতেছে। এই বন্ধু তাহলে একটা ফ্যামিলিতে যদি আপনার 2টা চুলা চলে, যেমন আপনার ফ্যামিলি, এরকম চালাইলে কয়টা গরু হইলে হবে? এরকম চালাইলে আপনার 2টা গরু দুজু হয়, একটা ফ্যামিলি চলতে পারবো একটা চুলা দিয়ে, কোনো সমস্যা হইতো না। 2টা গরু হইলো, 2টা উন্নত জাতের গরু। উন্নত না, হ্যাঁ বলছে ষাঁড় গরু হইলো 2টা ষাঁড় গরু দুজু পালে তবে একটা এই বায়োগ্যাস করলে একটা ফ্যামিলি কোনো গ্যাসের অভাব পড়বে না, চলবে। গ্যাস চলবে? চলবে। তো এটা আমি নিজেও বুঝতেছি। আপনার এই সাধারণ ফ্যামিলির মধ্যে 2টা গরু যারা আছে, একটা বায়োগ্যাস দুজু করে আপনি একটা ফ্যামিলি চলা, এটা কোনো ব্যাপারই না, চলতে পারবে। আপনি প্রথম যে গাভীটা কিনছিলেন এটা কোন গাভী? এটা এই গাভীটা আর এই কানেরটা, এই 2টা গাভী দিয়ে আমি শুরু করছি। এই গাভীটা আর এই যে ওই পাশের যে সাদাটা? হ্যাঁ, সাদাটা। আর এই গাভী বাচ্চাটা হলো এইটার এই কিনার একটা বাচ্চা, মধ্যেরটা আমরা প্রথম ব্যান্ড দিছি। প্রথম ব্যান্ডটা আপনার এই 27-26টা দুধ ডেলি লইতেছে। তাহলে এই মুহূর্তে কি 3টাই দুধ দিতেছে? 3টাই দিতেছে। তবে এটা 4-5 দিন ধরে দোয়াই না, সাইডে দিছি আপনার সারানোর পথে ওইটা। হ্যাঁ, সামনে মাসে বাচ্চা দিলাই বলতে এটা দুধ দোয়াই না। আচ্ছা, 3টা মিলা এখন তো 2টার দুধ পাইতেছেন, 2টা মিলে কতটুকু দুধ পাইতেছেন? 2টা মিলে আপনার 55 কেজি, 57 কেজি, 58 কেজি দুধ হয়। 55 থেকে 58 লিটার? 55 থেকে 58 লিটার আপনি লোকাল বাজারে তো বিক্রি করেন? লোকাল বাজারে ভাঙে বিক্রি করতে আপনার গাভী গুলা গেলে রে এই দুধ বেশি দুধ যদি দেয়, হ্যাঁ, এগুলো আপনার এই ভিটামিন, ক্যালসিয়াম, আপনার একটু উন্নত মানের খাবার দেওয়া লাগে সবসময়। দানাদার খাদ্য তারে খাওয়াই ডেলি দুধ 11 কেজি, 11.5 কেজি। আর তার বাচ্চাটা খাওয়াই ডেলি দানাদার খাদ্য আপনার 10 কেজি। হ্যাঁ, এমনি মিলে এরা দুজনের কষ্টটাই বেশি। তো আমার টোটাল 2টা বাছুর মিলায়া, 2টা বাছুর মিলায়া আর 4টা বড় গরু, এমনি আমার 1700-1800 টাকা খাবার যায় ডেলি। 1700-1800 টাকা খাবার? জি। এছাড়াও তো আর খরচ আছে নাকি? এছাড়া টোটাল মিলায়া? টোটাল মিলায়া? হ্যাঁ, আর ক্যালসিয়াম মনে করি একটু বেশি ধরনের খাওয়াইতে কিন্তু মাসে 2,000 টাকা হইতে পারে এরকম। 2,000 টাকাই ধরি? হ্যাঁ, উন্নত ধরনের একটু ভিটামিন খাওয়াই। আচ্ছা, এভারেজ 2,000 টাকাই ধরি। এনে দেখতেছি যে ঘাস আছে। ঘাস আছে? ঘাস কি আপনি কিনে আনেন না নিজে চাষ করেন? না, নিজে চাষ করছি। আমার 3 হাঁটা ক্ষেত আছে ঘাস। এই 3 হাঁটা ক্ষেতে ঘাসই খাওয়াই শেষ করতে পারি না। 3 কাঠা জমির ঘাস দিয়া 4টা গরু হয় নাকি? হ্যাঁ, আমি 4টা না, বেশ সবারই খাওয়াই। এরাও খায়, এরা বাচ্চা ঢুক 2টা বাচ্চা খায়। আপনি 5টা গরু খাবার 3 হাঁটা ক্ষেত হইলে আপনার বনের দরকার পড়বে না। ঘাস 3 কাঠা জমিতে করছেন? জি। 3 কাঠা জমির ঘাস দিয়া কয়টা গরু পালতেছেন? 4টা? 4টা বড় গরু আর 2টা বাছুর আছে। এই সবগুলো পালা যায়? সব কিলোই পালতাছি। আবার বন আছে, মাঝে মাঝে কিছু বন খাওয়াই। এক জাত খাওয়াইলে তো গরুর একটা উহিত আসে। হ্যাঁ, এই মাঝে মাঝে দিলে বন দিই। খাবারের বৈচিত্র্য আনার জন্য অল্প কিছু কর দেন। বন দিই। তো ঘাসের যে জমিতে ঘাস চাষ করছেন,
ওই ঘাস দিয়া যদি মনে করেন যে আপনি নিয়ত করেন যে শুধু ঘাস দিয়া গরু পালবেন, এটা কি সম্ভব? সম্ভব। অনেকে তো বলে যে শুধু ঘাস দিয়ে গরু শুধু পালা গাছ যায়। দিয়ে পালা যাবো সম্ভব, আমারও সম্ভব। আমার দোকানে ধরুন আর একটা ডাকাত করে লাই, আমার একটা বন লাগবে না, শুধু ঘাস দিয়েই হবে। শুধু গাছ দিয়েই চলবে। তবে গাছগুলা খাইলে গরুর ঈদগুলা পশমগুলা সুন্দর থাকে গরুগুলা। আমার এত দুধের গাভি কোনো সময় সবসময় এরকম বালাই থাকে, গাভি কিন্তু কোনো সময় দুর্বলতা হয় না। না, আপনার গাভিগুলো তো দেখতেছি খুব সতেজ। হ্যাঁ, সাথে আপনি রাখি খুব স্বাভাবিক, পরিষ্কার করে সুন্দর। নিচে জল মোটর দিয়ে লইছি, নিচে জল মোটর দিছি, অনেক আইপিএস করছি গরুর জন্য, 35,000 টাকা করছিল গরুর জন্য আইপিএস করে। আইপিএসও করছেন? আইপিএস তাহলে বিদ্যুতের সমস্যা হয় না? বিদ্যুতের সমস্যা হয় না, অলরেডি আসি ফ্যান ঘুরতে আছে। আচ্ছা, গরুর আমি কষ্ট খুব কম দিই, গরুর কষ্ট দিই না, আমি পালে একটু যত্ন করি, নিজে কাটতে করি। তাহলে আপনার এভারেজ 1500 থেকে 2000 টাকা ইনকাম হয় প্রতিদিন হ্যাঁ, এরকম নাকি? হ্যাঁ। 2000 টাকা ইনকাম হলে তা বছর শেষে বাছুর গুলাও তো আপনার বিক্রি করে। বাছুরগুলো হয় তো, এই বাছুরটা আসলে 3 মাস হয়েছে, কালো বাছুরটা আমার 3 মাস হয়েছে। এই বাছুরটা কোনো বিক্রি করলে 60-70,000 টাকা বিক্রি করতে হবে। বছর শেষে যদি আপনি 3টা বাছুর পান, এই 3টা বাছুর আপনি কত বিক্রি করতে পারেন? আমরা এক বছরে একটা সার বাছুর হইলে 1 লক্ষ টাকা, 1.5 লক্ষ টাকা, 1,20,000 টাকা খাওয়ার অনুসারে দাম হয়। খাওয়ার অনুসারে? হ্যাঁ, বছরে আপনার কম খাইলে 1 লক্ষ টাকা দাম হয়। আর বকনা বাছুর হইলে? বকনা বাছুর হলে তো আরো দাম বেশি, ভালো জাতের বকনা বাছুর হইলে একটা 3 মাস পারলে আমরা 70-80,000 টাকা দাম। 70-80,000 টাকা দাম হয়ে যায়। এই বছর দুটোটা সার বাছুর হয়েছে, এটা তো কিন্তু বাছুর জানি না, এটা 1 মাস পরে কম যাবে, 1.5 মাস পরে। আচ্ছা, খুব সুন্দর, ভালো লাগলো আপনার। আমি লস না, আমি অনেক লাভবান। ঘাসের চাষ করার সুযোগ না থাকে কারো, শুধু যদি আপনার মনে করেন যে খড়, দানাদার খাদ্য এগুলা কিনা এই একটা গরুর খামার চালায়, তাহলে কি লাভবান হবে না লসের সম্ভাবনা আছে? লাভবান হইব। দান আমরা তো কোনো ঘাস করি, ঘাসের মধ্যে খরচ আছে না, সার দিতেছি, কাটিয়ে আনতেছি, পরিশ্রম করতেছি। আর ভালো বকটন খাওয়াইলে, দানাদার কাটিয়ে দিলে আপনার কাঁচা ঘাসের দরকার পড়ে না। এরপরে এই দলগরু যারা আছে মাঝে মাঝে কিছু মনে করেন আমি ঘাস, আপনি যে পরিমাণ ঘাস খাওয়াইতেছেন প্রতিদিন, আমি ঘাসটা কিনে আনলাম, তাহলে কত টাকার ঘাস লাগতে পারে প্রতিদিন? কিনে আনলে মনে করুন হ্যাঁ, যাতে গেলে শরীরটা টিকতে হয়, এর জন্য কিছু কাঁচা ঘাস খাইলে স্বাস্থ্য চেহারাটা একটু ভালো থাকার জন্য হালকা খাওয়াইলে চলবে, বন খাওয়াইলে চলবে। বন আপনি বললে সারি টারি দিয়ে বলে খুশি টুসি দিয়ে দেবো, হ্যাঁ দেয় না, কাঁচা ঘাসের থেকে কম না, খুব ভালো। তাহলে অতিরিক্ত যে কাঁচা ঘাস আমি কিনে আনতেছি, ধরেন আমার চাষ করার কোনো জমি নাই বা সুযোগও নাই, তখন আমি এই ঘাস বাইরে থেকে আমি কিনে নিয়ে খাওয়াইলাম, এতে আমার খরচ কিরকম বাড়বে? না, সর্বোচ্চ আপনার গাছ যদি কিনে আনেন তাহলে আপনার 300-400 টাকা খরচা বেশি হইব না, 400 টাকা খরচা বেশি বাড়বো আপনার গাছ কিনে আনলে। এই 4টে গরুতে? হ্যাঁ, তারপরও তো হিসাবে লাভ, অনেক লাভ। তো এই যে অনেকেই দেখি ইউটিউবে দেখি, এরপরে বিভিন্ন মিডিয়াতে দেখি যে গরু খামার করে লস খাইছে। এরা যারা মনিটনি রাখতে পারলে নিজে শ্রম দিতে পারে না, যে এই গরুর সম্বন্ধে একটু ঠিক মতো যত্ন পায় না, গরু যত্ন পায় না, দেখে কম। আমি তো যে গরু যত্নগুলো সারিয়ে দিই, 30টা দুধ দেয়, মনে করি গরু আর 20টা দুধ। যত্নের উপর অনেক কিছু নির্ভর করে এই গরু সবকিছু, এটা দিতেছে 20টা, মাঝটা দিতেছে 27টা 28টা, সেই কানিকটা দিয়ে 17টা 18টা। আচ্ছা, গরুর কৃমির ওষুধ কতদিন পর পর খাওয়ান? কৃমির ওষুধ আপনি নিয়মিত 3 মাস পর খাওয়ানি লাগে, তখন আমি 3 মাস না, 3-4 মাস 5 মাস পর খাওয়াই। খাওয়ানোর পরে কি ভিটামিন দিতে হয়? ভিটামিন দিয়ে আপনার জিঙ্ক সিরাপ আছে, এই জিঙ্ক সিরাপটা আর লিভার টনি আছে, এই দুইটা পাশাপাশি খাওয়াই দিলে। জিঙ্ক এবং লিভার টনিক, এই দুইটা খাওয়াইলে আবার রুচি ঠিক হয়ে যায়, রুচি ঠিক হয়ে যায়। আর দুধের কোনো সমস্যা হয় না? না, দুধের কোনো সমস্যা। দুধ আপনার দুধ কিনো গরুর একটু পাতলা হইব, আর কিনো গরুর পাতলা হয় না, আমার গরুর পাতলা হয় না। নিয়মিত ক্যালসিয়াম দিলে তো দুধ পাতলা হওয়ার কথা না। না, ক্যালসিয়াম তো গরু আরো ভালো থাকে। আমি একটা ক্যালসিয়াম খাওয়াই, এটা আপনার অনেক দামি ক্যালসিয়াম, 1 লিটারের দাম পড়ে থাকে আপনার 6। এটা খাইলে আপনি যদি না তাই গোয়া দিলে 200 টাকা দুধ বেড়ে দেবো প্রতি গরু। তাই নাকি? আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ ভাই আমাকে সময় দেওয়ার জন্য, ভালো থাকবেন।